ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সীমা। আর আজকে তোমাদের সাথে আমি এই অষ্টমীর সকালে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। অষ্টমীর সকালে এই মেকআপ লুকটার সাথে রয়েছে হেয়ার স্টাইল। এই যে আমি হেয়ার স্টাইলটা ক্রিয়েট করেছি, এটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। দুর্গাপুজো কিন্তু চলে এসেছে, আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা বিগিনার্স, যারা মেকআপ করতে পারো না, তারা কিন্তু এই ভিডিও দেখলে একদম মেকআপ শিখে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো ভিডিও দেখা শুরু করো, লেটস স্টার্ট। হাই এভরিওয়ান। তো তোমরা সকলেই জানো মেকআপ করার আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর নেক্সট একটা টোনার ইউজ করতে হবে। তো টোনার অনেক রকম মার্কেটে পাওয়া যায়, তোমরা এটা সবথেকে অ্যাফোর্ডেবলের মধ্যে রোজ ওয়াটার ইউজ করতে পারো। নেক্সট একটা জেল বেসের ময়শ্চারাইজার ইউজ করবে, তাহলে কী হবে, ঘাম হবে না, মেকআপ গলে যাবে না। একটা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতেই হবে। তো আমি এখানে পন্সের জেল ময়শ্চারাইজার ইউজ করেছি, খুবই অ্যাফোর্ডেবলের। আর প্রতিটা স্টেপের পর কিন্তু একটুখানি সময় দিতে হবে। তো এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে দিনের বেলায় মেকআপ করলে অবশ্যই সানস্ক্রিন একটা ইউজ করতে হবে। তো অনেক রকমের সানস্ক্রিন মার্কেটে রয়েছে, যে কোনো একটা ইউজ করতে পারো, বাট এটা সবথেকে ভালো, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। নেক্সট একটা প্রাইমার ইউজ করতে হবে। আমি একটু হাইলাইটের জন্য হাইলাইটিং প্রাইমার ইউজ করেছি। যাদের ড্রাই স্কিন তারাই এটা ইউজ করবে, কিন্তু অয়েলি স্কিনটা এটা অ্যাভয়েড করবে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এই প্রাইমারটা ইউজ করার পর। প্রাইমার কিন্তু স্কিপ করলে চলবে না, প্রাইমার ইউজ করতেই হবে। তো নেক্সট আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি ইনসাইডের কালার কারেক্টিং প্যালেট থেকে। তো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নেব ডার্ক সার্কেলের ওপর। আর তারপরে একটা স্কিন শেড অনুযায়ী তোমরা ফাউন্ডেশন নিয়ে নেবে। আমি মামা আর্থের ফাউন্ডেশন ইউজ করেছি, তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটা ইউজ করতে পারো। তো তারপর সেটাকে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। দেখতে পাচ্ছ এই ফাউন্ডেশনটা খুব সুন্দর স্কিনের সাথে খুব দারুণভাবে মিশে যায়। নেক্সট একটা ব্লাশার ইউজ করবে। তোমাদের ব্লাশার না থাকলে তোমরা লিপস্টিক ইউজ করতে পারো, একই ব্যাপার। দেখতে পাচ্ছ ব্লাশার লাগানোর পর মুখটা একটু চেঞ্জ হয়ে গেল, আর ব্লাশার কিন্তু লাগালে খুব ভালো লাগে মুখটা। নেক্সট আমি আইব্রোটা করে নেব, আইব্রোটা সেট করে নেব। খুব বেশি আইব্রো করলে কিন্তু ভালো লাগে না, হালকার মধ্যে একটু আইব্রোটা করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করব একটু লুজ পাউডার। লুজ পাউডার কিন্তু ইউজ করবে, সে তোমাদের ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, লুজ পাউডার কিন্তু স্কিপ করা যাবে না। নেক্সট একটা আই মেকআপ ক্রিয়েট করব। যেহেতু অষ্টমীর সকাল, সেই জন্য আমি ভাবলাম রেডের মধ্যে একটুখানি গর্জিয়াস একটা আই লুক ক্রিয়েট করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতে পাচ্ছ আমি কর্নারের দিক থেকে রেড শেড নিয়ে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করতে হবে। আর তারপরে ইনার কর্নার থেকে আমি একটা শিমারি শেড ইউজ করে নেব, যাতে চোখটাকে ব্রাইট লাগে। তো দেখতে পাচ্ছ শিমারি শেডটা খুব সুন্দর, একটুখানি গোল্ডেন টাইপের শেড চলে আসছে। তো ভালো করে এটা হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর চোখের লোয়ার পোর্শনে কিন্তু একটুখানি হালকা রেড স্মাচ করে নিচ্ছি, যাতে চোখটা দেখতে আরও সুন্দর লাগে। তো আমার আই মেকআপ কিন্তু আই শ্যাডো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি আইলাইনার পরে নিচ্ছি, মেবলিনের আইলাইনার। খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো, বা তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আইলাইনারটা টানা টানা করে পরে নিয়েছি। নেক্সট আমি মার্সের মাস্কারা ইউজ করছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরই মাস্কারা। নেক্সট আমি সুইস বিউটি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না। আমার ভিডিও শেষে কিন্তু হেয়ার স্টাইল রয়েছে, সেটা কিন্তু মিস করে যাবে। তো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্টে লিখে জানাবে আমার ভিডিও তোমার কেমন লাগে। তো আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো দেখতে পাচ্ছ সুইস বিউটির আইল্যাশ, তোমরা যদি বলো আমাকে রেকমেন্ড করতে, তাহলে সুইস বিউটির আইল্যাশ আর সুইস বিউটির আইল্যাশ গ্লু একদম পারফেক্ট। আইল্যাশ অনেক সময় হয় কি খুলে যায়, চোখ থেকে খুলে যাচ্ছে, সেরকম কোনো রকমের অসুবিধা হয় না। দারুণ আইল্যাশ গ্লুটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর অ্যাফোর্ডেবলের মধ্যেও রয়েছে। নেক্সট একটা হোয়াইট কাজল ইউজ করছি। ব্ল্যাক কাজল তো অনেক ইউজ করেছি, ভালো চলো একটুখানি আলাদা এফেক্ট আসবে। হোয়াইট কাজল ইউজ করলে চোখটাকে বড় দেখায়, আর ব্ল্যাক কাজল ইউজ করলে চোখটাকে ছোট দেখায়, এটাই হচ্ছে ডিফারেন্স। তো দেখতে পাচ্ছ হোয়াইট কাজল ইউজ করার পর একটা আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি, যাতে মেকআপটা সেট থাকে অনেকক্ষণের জন্য। আর একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি মার্সের হাইলাইটার প্যালেট থেকে, যাতে স্কিনটা গ্লো করে। তো দেখতে পাচ্ছ হাইলাইটার ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে। আর নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক, রিকোডের লিপস্টিক, এটা রেড শেড, এই শেড নাম্বার হচ্ছে 8। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রেড কালার এটা। তো এটা ড্রাই হয়ে যাওয়ার পর কালারটা দারুণ লাগছে। তোমরা যদি পারফেক্ট রেড কালার করছো তাহলে কিন্তু রিকোডের এই লিপস্টিকটা ট্রাই করতে পারো। তো আমি একটুখানি টিপ পরে নিয়েছি আর একটু জুয়েলারি পরে নিচ্ছি, যাতে মেকআপ লুকটা কমপ্লিট হয়। তো দেখতে পাচ্ছ আমি একটু গোল্ডের জুয়েলারি ইউজ করছি, যেহেতু অষ্টমীর সকালের সাজের সাথে গোল্ড একদম পারফেক্টলি যায়। তো কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই আমাকে জানিও। দাঁড়াও এখনও হেয়ার স্টাইল বাকি রয়েছে। তো
তো এই হেয়ারস্টাইলটা আমি খুবই সিম্পল করছি, যেহেতু দিনের বেলা গরম লাগবে আমি একটু বান ক্রিয়েট করছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমরা যদি চাও ওপেন হেয়ারস্টাইল করবে তাও এই হেয়ারস্টাইলটা দেখতে পারো। দেখতে পাচ্ছ আমি সাইড থেকে সিকিউর করে নেব। নেক্সট আমি অপোজিট পোর্শনও সেম করে নিচ্ছি। আর এরকম হলে তোমরা কিন্তু এরকমভাবে ওপেন হেয়ারস্টাইল রাখতে পারো যদি তোমরা চাও। সামনে থেকে একটুখানি পাফ করে নিতে পারো, কিন্তু ভাবলাম না একটুখানি ক্লিন হেয়ারস্টাইল করি, সেই জন্য আমি কিন্তু এদিক থেকে চুল কোনো ফোলাইনি, সামনে থেকে টানিও নি। তো পেছনে দেখতে পাচ্ছ একটা পনিটেল ক্রিয়েট করে নিয়েছি। তোমরা চাইলে ওপেনও রাখতে পারো বা তোমরা চাইলে বান ক্রিয়েটও করতে পারো দিনের বেলা। তো দেখতে পাচ্ছ টুইস্ট রোল করে কিন্তু হাতের সাহায্যে একটুখানি পাফ করে নিচ্ছি, আর তারপরে কিন্তু পেছন দিকটা সাইডকে বান ক্রিয়েট করে নিচ্ছি, আর এটা একটা পিনের সাহায্যে সিকিউর করে নিলাম। তো আমাদের বান হেয়ারস্টাইল কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর লাগে যদি তোমরা এরকমভাবে সিম্পলভাবে একটা বান ক্রিয়েট করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো হেয়ারস্টাইলটা দারুণ লাগছে পেছন থেকে। তো এই হলো বান হেয়ারস্টাইল। তোমরা অষ্টমীর সকালে তোমরা সকলেই এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করতে পারো। এই হলো ফাইনাল লুক। আশা করি মেকআপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর কমেন্টে লিখে জানাবে নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সাবস্ক্রাইব নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।